সাত সকালে গঙ্গা তীরে হাড়হিম কাণ্ড। এই যে ট্রলি ব্যাগটা দেখছেন, এটা খুলতেই একেবারে একটি নারী দেহ বেরিয়ে চলে এলো। দুজন নারী আরেকজন নারীর মৃতদেহ ফেলতে এলো গঙ্গায়। ওই যে আমি মাঝে মাঝে বলি না যে এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে হবে, তাহলে অনেক দুষ্কৃতী অনেক অপরাধী ধরা পড়ে যাবে। তেমনি আজকে এই গঙ্গা তীরে, আহিরিটোলার গঙ্গা তীরে স্থানীয় মানুষের সচেতনতার জন্য ধরা পড়ে গেল মা এবং মেয়ে। ব্যাগে, ট্রলি ব্যাগের মধ্যে একটি নারী দেহ। কি হচ্ছে বলুন তো এই বাংলায়? অপরাধীদের মনে এত সাহস কোথা থেকে আসছে? পারিবারিক বিবাদ, সেখান থেকে মার্ডার, সেই মার্ডার খন্ড খন্ড করে মৃতদেহ কাটা হলো, মুন্ডহীন দেহ মা এবং মেয়ে দুজন নারী নিয়ে চলে এলো গঙ্গার ধারে ফেলতে। আর কি কি হলো সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নীল রঙের একটি ট্রলি ব্যাগে পুরে দুজন মহিলা দাঁড়িয়ে আছেন আহিরিটোলার গঙ্গার ঘাটে। স্থানীয় মানুষদের সন্দেহ হলো এবং তারা জিজ্ঞাসাবাদ করলেন। দুজন মহিলা একটি বড় ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেই হয়তো মানুষের সন্দেহ হয়েছিল। দুজন পুরুষ মানুষ হলে দাঁড়িয়ে থাকলে সন্দেহ হতো কিনা জানি না। পরে জানা যায় ব্যাগের মধ্যে রক্তের দাগও তারা দেখতে পেয়েছিলেন। এবং তারা এই দুজন মহিলা ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ সম্পর্কে, ফাল্গুনী হচ্ছে আরতির মেয়ে, যাদের বাড়ি পরবর্তীকালে জানা যায় মধ্যগ্রামে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেন এবং এই ফাল্গুনী এবং আরতি দাবি করছিলেন ট্রলি ব্যাগে একটি কুকুরের দেহ রয়েছে এবং সেটি তারা গঙ্গায় নাকি ফেলতে এসেছিলেন। স্থানীয় বাসিন্দারা মানতে চাননি। দুজনকে দেখেই তাদের সন্দেহ হয়। সাত সকালে মুখে একদম করোনার আমলের মাস্ক বেঁধে বড় একটা ট্রলি ব্যাগ নিয়ে কুকুরের দেহ ফেলতে এসছে, মানুষজন বিশ্বাস করেনি এবং তারা পুলিশকে খবর দেয়। পরবর্তীকালে এই নীল রঙের যে ট্রলি ব্যাগ, পুলিশ এসে সেটা খোলে এবং তারপর কি দেখা যায় কিছু ছবি এবং ভিডিও দেখুন। ট্রলি ব্যাগের মধ্যে কি রয়েছে সেই ভিডিও আমাদের হাতে আছে, কিন্তু সেটা আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ তাহলেই এই পোস্ট আর আপনাদের নজরে পড়বেই না। দেখুন সেই দৃশ্য। পুলিশ তদন্ত করে উদ্ধার করেছে যে এই ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ নীল রঙের ট্রলি ব্যাগে পুরে কুকুরের নাম করে যে ট্রলি ব্যাগটা গঙ্গায় ফেলার চেষ্টা করছিলেন আহিরিটোলায়, সেখানে একটা মহিলার দেহ রয়েছে। সম্পর্কে এদের পিসি শাশুড়ি, তার নাম হচ্ছে সুমিতা ঘোষ। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই দুজনই মধ্যমগ্রাম পুরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সেখানে তারা ভাড়া খাটতেন এবং পরবর্তীকালে জানা গেছে যে এইভাবে ট্রলি ব্যাগে ভরে মুন্ডহীন দেহ তারা গঙ্গায় ফেলার চেষ্টা করছেন। কুমারটুলি ঘাটের কাছে পাকড়াও হলেন দুই মহিলা। অবিশ্বাস্য ব্যাপার। পরবর্তীকালে জেরায় জানা গেল তারা নাকি বাবুঘাটেও এসেছিলেন
ওই দেহাংশ ভর্তি ট্রলি ব্যাগ নিয়ে এবং সেখানে কিছু বাগে আনতে না পেরে চলে গেলেন ওই আইরিটোলা একেবারে কুমারটুলির ওখানে গঙ্গার ঘাটে। ভাগ্যিস মানুষের সন্দেহ হয়েছিল, ব্যাগটা একবার গঙ্গার ঘাটে ফেলে দিতে পারলেই ব্যাস সমস্ত রকম খুনের সব প্রমাণ একেবারে লোপাট হয়ে যেত। সমস্যাটা হচ্ছে, ভাবুন একবার যে এই মুহূর্তে এই বাংলার মানুষের মনে কি চলছে ভাবুন। দুজন মহিলা, নিজেদের পিছে শাশুড়ি, জানি না কি নিয়ে ঝামেলা হয়েছে, নিশ্চয়ই কোনো সম্পত্তির ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছে বা জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছে, না হলে তো কোনো একটা কারণ থাকবে। কি কারণ এটা আগামী আর কয়েক ঘন্টা পরের মধ্যে আমরা জানতে পারবো। দুজন মহিলা, মা এবং মেয়ে, তাদের পিসি শাশুড়িকে খুন করে একেবারে পিস পিস করে কেটে ট্রলি ব্যাগের মধ্যে পুড়ে ফেললো এবং সেই ব্যাগের মধ্যে মুন্ডু পুড়লো না, বাকি দেহাংশ পুড়ে দিল, মুন্ডু আর পা রেখে দিল। কোথায় রেখে দিয়েছি, কোথায় বিসর্জন দিয়ে দিয়েছে কেউ জানে না, হয়তো আলাদা কোনো ট্রলি ব্যাগ ছিল। জানা যাচ্ছে বাবুঘাটে এসেছিল, জানি না বাবুঘাটে একটা ট্রলি ব্যাগ ফেলে গেছে কিনা, সেটা তো পুলিশের তদন্তের ব্যাপার। কিন্তু মানুষের মানসিকতা কোথায় যাচ্ছে? যে কেউ যাকে পারছে মেরে দিচ্ছে, খুন করে পিস পিস করে কেটে ট্রলি ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। একেবারে সাধারণ ঘটনা হয়ে গেছে এখন এই বাংলার মানুষের মধ্যেও। ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষ, দুই বাঙালি মহিলা একদম পিসি শাশুড়ি সুমিতা ঘোষকে পিস পিস করে কেটে ট্রলি ব্যাগে ঢুকিয়ে দিলেন। কোথায় যাচ্ছে বাংলার সমাজ ব্যবস্থাটা? এরাও জেনে গেছে যে পুলিশ প্রশাসন বলে কিছুই নেই, যেমন খুশি আমরা কাণ্ড করতে পারি, কাউকে খুন করে ফেলতে পারি, খুন করে বডি লোপাটও করে দিতে পারি, গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গায় ফেলে দিলেই হলো। ভাগ্যিস সাধারণ মানুষ দুই মহিলাকে সাত সকালে মাস্ক পরে ট্রলি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে সন্দেহ হয়, তাই এত বড় ঘটনা জানা গেল। মধ্যমগ্রাম থেকে চলে এলো একেবারে কলকাতায়, প্রথমে বাবুঘাট এবং তারপরে এই কুমারটুলি আইরেটোলা এই গঙ্গার ঘাটে তারা ব্যাগ ফেলতে গিয়ে ধরা পড়ে গেল। ভাবুন একবার বাংলার মহিলাদের মানসিকতা ঠিক কি কোথায় যাচ্ছে। সবটাই কি সিরিয়ালের এফেক্ট? যেভাবে এই বাংলায় সিরিয়াল গুলো হচ্ছে, সেই এফেক্টে কি এই বাংলার নারীদের মনে পড়ছে? এটা তো মনস্তত্ত্ববিদরা বা মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন তারা বলতে পারবেন। তবে পুলিশের রিপোর্ট যেটা দেখতে পাচ্ছি, পুলিশও হা হয়ে গেছে যে একজন মা মেয়ে এভাবে খুন করে বডি লোপাট করতে পিস পিস করে ট্রলি ব্যাগে পুড়ে গঙ্গার ঘাটে মধ্যমগ্রাম থেকে কলকাতায় ফেলতে চলে আসবে। কি বলবেন আপনারা? অবিশ্বাস্য দৃশ্য। ফেসবুক খুললেই, সোশ্যাল মিডিয়া খুললেই এখন এই ভাইরাল ভিডিও। আমরা পুরোটা দেখাতে পারলাম না, কারণ এই ব্যাগটা খোলার পর যে দৃশ্যটা রয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায়, অন্তত নিউজ মিডিয়ায় আটকে যাবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।